বাংলাদেশের সামনে সেমিফাইনাল খেলার সুন্দর সুযোগ ছিল। আমরা হিসাব করছিলাম ঠিক এই ম্যাচ চলাকালীন, ম্যাচটা যখন হচ্ছিল তখন আমরা বসে হিসাব করছিলাম যে বাংলাদেশ আসলে কিভাবে যেতে পারে। কারণ দেখেন টপ 3 যে টিম তারা কিন্তু অলরেডি সেমিফাইনালে চলে গেছে, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। 4 নম্বর স্পটটার জন্য ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে দ্বন্দ্ব রয়েছে এবং সেটা কারণ তারা দুজনেই 4 পয়েন্টে রয়েছে। বাংলাদেশ ছিল ঠিক তারপরে 2 পয়েন্টে। এখন বাংলাদেশের আজকের ম্যাচটা জিতলে 4 পয়েন্ট হতো নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার সমান, কিন্তু এখানে কিন্তু বাংলাদেশ তখন নিউজিল্যান্ডকে টপকে ইন্ডিয়ার সঙ্গে রেসে চলে যেতে পারতো। কিভাবে? কারণ নিউজিল্যান্ডের যে পয়েন্ট, সেটা নিউজিল্যান্ড মাত্র একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছিল, আর বাকি দুটো ম্যাচই ছিল তাদের বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচের পয়েন্ট, সেখান থেকে তারা 4 পয়েন্ট পেয়েছিল। আর বাংলাদেশ যদি আজকের ম্যাচটা জিততে পারতো তাহলে তাদের দুটো জয় হতো এবং দুটো জয় মিলে তাদের 4 পয়েন্ট হতো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রান রেটে নিউজিল্যান্ড বাংলাদেশের থেকে এগিয়ে থাকলেও ম্যাচ জেতার হিসেবে বাংলাদেশ এগিয়ে থাকতো, কারণ বাংলাদেশ ম্যাচ খেলে ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে আর নিউজিল্যান্ড মাত্র একটা ম্যাচ জিতে বাকিগুলো বৃষ্টির কারণে না খেলেই আসলে পয়েন্টগুলো পেয়েছে। সো সেই দিক থেকে বাংলাদেশে আপার হ্যান্ডে থাকতো ম্যাচ জয়ের দিক থেকে। সো আমরা ম্যাচের মাঝখানে, কারণ পুরোটা সময় জুড়ে বাংলাদেশ ম্যাচে ছিল, সুপ্তা এবং জ্যোতি যে দারুণ একটা পার্টনারশিপ গড়েছিল, সেখান থেকে কেউ আসলে ভাবতেই পারেনি যে বাংলাদেশ এই জায়গা থেকে ম্যাচটা হারতে পারে। তো সবাই সেই হিসাবেই করছিল যে বাংলাদেশ কীভাবে নিউজিল্যান্ডকে টপকে ইন্ডিয়ার সঙ্গে সেমিফাইনাল রেসে চলে আসতে পারে এবং আজকের ম্যাচটা জিততে পারে। বাংলাদেশের সামনে শুধুমাত্র ইন্ডিয়ার সেই ম্যাচটা থাকতো, কোনোভাবে তখন তাদের টার্গেটই থাকতো যে ওই একটা ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে তাহলে সেমিফাইনাল নিশ্চিত। তো সেই সমীকরণই আসলে পুরো প্রেস বক্স ভরে হচ্ছিল, এই সমীকরণ সবাই হিসেব করছিল। আর তার মাঝখানে মানে একদম বজ্রপাতের মতো কোত্থেকে ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে যায় এবং বদলে গিয়ে বাংলাদেশ ম্যাচটা হেরেই বসে। একেবারে জেতা ম্যাচ, সেই ম্যাচটা বাংলাদেশ হেরে বসে। সো সব সমীকরণ সব কিছু এবার ওলট পালট হয়ে সব কিছু এদিক সেদিক হয়ে আর কোনো এখন সমীকরণের সুযোগ নাই। বাংলাদেশের সামনে এখন জাস্ট ইন্ডিয়ার একটা ম্যাচ আছে এবং ভারত প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট কঠিন। টুর্নামেন্টের শুরু থেকে বাংলাদেশের পক্ষে যারা কথা বলেছে যে বাংলাদেশ কয়টা ম্যাচ জিততে পারে, সেখান থেকে এই দুটো নামে এসেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। পাকিস্তানের সঙ্গে ম্যাচটা কোনো রকম জলঘোলা করা ছাড়াই বাংলাদেশ জিতেছিল, কিন্তু আরেকটা যেটা আশার ম্যাচ ছিল শ্রীলঙ্কা, জিততেও সেই ম্যাচটা বাংলাদেশ হেরে গেল এবং সব সমীকরণের এখানেই শেষ, সব আশা সব ভরসার সব কিছুর এখানে শেষ। একমাত্র কথা, এখন ইন্ডিয়ার সঙ্গে জেতা অনেক কঠিন, অন্তত ভালো একটা ম্যাচ আবার একটা ফাইট বাংলাদেশ যদি দেখাতে পারে, এটাই হয়তো সবাই আশা করবে। জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.